আকাশের সূর্য ক্রমশ অস্তগামী হয়ে আসছে। রোহিত তখনও অসুস্থ গাছের তলায় বসে মনে মনে ছন্দ জুড়ে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, আমাদের জীবনটা পুরো মায়া দিয়ে ঘেরা। এই ভাবনা দিয়ে সে মনে মনে ছন্দ লিখে যাচ্ছে। এই জীবন হলো মায়াময়, কিছু না কিছুর প্রতি আমাদের ভয়। মায়ার জীবনে কেউ নয় কারো, ভুল তো হয় আমারও। ছন্দ ভাবতে ভাবতে হঠাৎ সে তার বর্তমান জগতে ফিরে আসে। রোহিত তার দু চোখ ভরে সূর্যাস্ত দেখছে। ক্রমশ সন্ধ্যা নেমে আসছে। রোহিত বাড়ি ফিরছে। দুদিকে সবুজে সবুজ ভরা ধান ক্ষেত। সন্ধ্যা নেমে আসতে সবুজ ক্ষেত কালো দেখা যাচ্ছে। বলতে গেলে রোহিত ছেলেটি খুব ভাবুক, সারাক্ষণ শুধু ভাবনায় মত্ত হয়ে থাকে। রাস্তায় হাঁটতে হাঁটতেও সে ভেবে যাচ্ছে, এই অন্ধকার না হলে আমরা আলোর মর্ম বুঝি না, তেমনি মানুষ যত দিন না হারিয়ে যায় মানুষের মর্ম বুঝি না। তার এই ভাবনার মধ্যে সে যেন কিছুই মিল খুঁজে পায়। আবার হঠাৎ করে সে মুখে বিড়বিড় করে বলছে, যা, আমি এসব কি ভাবছি। অর্থের মতো সে আজও সন্ধ্যায় বাড়ি ঢুকল। হাত পা ধুয়ে উত্তর দিকে ঘরের একটা চেয়ারের ওপর বসল। চেয়ারটা কাঠের তৈরি, ঘরটাও পাকা। কিছুটা দূরে একটি টেবিল ছিল। ওই টেবিলের উপর একটি ডায়েরি ও কিছু পেন রাখা ছিল। টেবিল থেকে ডায়েরিটি নিয়ে ব্লু ডট পেন দিয়ে কিছু ছন্দ লিখে যাচ্ছে। পৃথিবীটা পুরোই আজব, মুখে মুখে ছড়াই গুজব, এইসব কিছু। রোহিত ছন্দ লিখতে খুব ভালোবাসত। ছন্দতেই হতো তার সকালের আরম্ভ, আর ছন্দ দিয়েই হতো তার রাত্রির সমাপ্তি। সে এতটাই ছন্দ লিখতে মগ্ন থাকতো, তার চারপাশের ঘটনা সব সে ভুলে যেত। এই ভুলে যাওয়ার পেছনে তার কোনো দোষ নেই বললেই চলে, তবুও তাকে সবাই অবহেলা করে বলতো ভুলক্কর। সে তার চলমান জীবন ছন্দের লেখনের মধ্যে কাটিয়ে দিত। ছন্দের নেশা যেন তাকে মদের নেশার ওপরে উন্মাদন করেছে। সে একদিনও ছন্দ না লিখে কাটাতে পারেনি। একদিন সে কাজের চাপে ছন্দ লিখতে পারেনি, তাই সে নিজেকে অস্বস্তি অনুভব করছিল, যেন মনের ভেতর কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সে একদিন মামার বাড়ি ঘুরতে গেছে। বাড়ি ফেরার পথে সে তার ডায়েরি বের করে ছন্দ লিখতে শুরু করে। ছন্দ লিখছিল রেল লাইনের কাছে বসে। সে যখন ছন্দ লিখে পরিবেশের আগাগোড়া সব কিছু ভুলে যায়। সে জানতে 1 ঘন্টা পর এই রেল পাথের ওপর ট্রেনটি আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ট্রেন লাইন থেকে উঠতে ভুলে গেছে। আর ওই ট্রেনটি এসে জলজ্যান্ত রোহিতের দেহটিকে নির্দ্বিধায় ভেসে চলে যায়। ছন্দ তাকে এমন নেশাগ্রস্ত করেছিল, শেষ পর্যন্ত পরিণতি তার মৃত্যু হলো। নীতিবাক্য: সব কিছু করা ভালো, কিন্তু সেটা যেন অতিরিক্ত নেশায় না পরিণত হয়। যে নেশা দেয় বর্তমান সুখ, সে নেশা কিন্তু ভবিষ্যতে দুঃখের পাহাড় বয়ে আনতে পারে। ধন্যবাদ।